নিউ ইয়র্কে বড় ধরনের একটি নাশকতার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায়। শহরের মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশন এর সামনে বিক্ষোভ চলাকালে দুটি হাতে তৈরি বিস্ফোরক বা আইইডি নিক্ষেপ করার অভিযোগে 2 কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া 2 তরুণ হলেন 18 বছর বয়সী আমির বালাত এবং 19 বছর বয়সী ইব্রাহিম কায়ুমি। তদন্তকারীদের দাবি তারা পেনসিলভানিয়ায় থেকে নিউ ইয়র্কে এসেছিল বিশৃঙ্খলা সৃষ্টি এবং সম্ভাব্য হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে। ফেডারেল অভিযোগে বলা হয়েছে এই 2 তরুণ কট্টরপন্থী জঙ্গি সংগঠন আইসিসের মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিল। ঘটনার দিন গ্রেসি ম্যানশনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় তারা বিস্ফোরক 2টি নিক্ষেপ করে। এর মধ্যে একটি সরাসরি পুলিশের একটি দলের কাছাকাছি গিয়ে পড়ে, তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থলেই তাদের গ্রেফতার করে পুলিশ। পরে উদ্ধার করা বোমাগুলোর ভেতর থেকে নাট বল্টু ও স্ক্রু পাওয়া যায়, যা বিস্ফোরণকে আরও প্রাণঘাতী করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারের পর তাদের চরমপন্থী মানসিকতার আরও প্রমাণ পাওয়া যায়। পুলিশ জানায়, থানায় আনার পর আমির বালাত কাগজ কলম চেয়ে একটি ম্যানিফেস্টো লেখে, যেখানে সে নিজেকে আইসিসের সমর্থক বলে দাবি করে। অন্যদিকে পুলিশের বডি ক্যামেরার ফুটেজে ইব্রাহিম কায়ুমি হামলার কারণ হিসেবে আইসিসের নাম উল্লেখ করে এবং স্বীকার করে যে মোবাইলে প্রচারিত প্রোপাগান্ডা ভিডিও দেখেই সে এই হামলার অনুপ্রেরণা পেয়েছিল। 9 মার্চ তাদের ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হয়। তদন্তের অংশ হিসেবে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন পেনসিলভানিয়ায় তাদের ব্যবহৃত একটি স্টোরেজ ফ্যাসিলিটিতেও তল্লাশি চালাচ্ছে। সৌভাগ্যবশত বড় কোনো হতাহতের ঘটনা ঘটার আগেই এই হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে নিউ ইয়র্কবাসীর মধ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।